নমস্কার বন্ধুরা, রিমির ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। এখন দুপুর 3:30 মতো বাজে। ওয়েদারটাও খুব সুন্দর আজ। কালকে থেকে ঠান্ডাটাও একটু কমেছে এখানে। এখন এখানে 19 থেকে 20 ডিগ্রির মতো টেম্পারেচার থাকে। সুন্দর রোদ করেছে, তাই ভাবলাম একটু পার্ক থেকে ঘুরে আসি। আপনাদেরও বলেছিলাম একদিন সময় করে বাড়ির সামনের পার্কটা থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। এখন যেহেতু স্প্রিং সিজন চলছে এখানে, তাই পার্কের গাছগুলোতেও সুন্দর সুন্দর ফুল এসেছে। ঘুরে দেখতে ভালোই লাগবে। এখানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজের জন্য ছোট করে একটা জিমের সেট আপ করা আছে। লোকজন প্র্যাকটিসও করছে এখানে। আমেরিকাতে মেন খেলাগুলোর মধ্যে রয়েছে বেসবল, রাগবি, বাস্কেটবল। তাই এই পার্কগুলোতেও অনেকগুলো করে প্লেগ্রাউন্ড রয়েছে। বাস্কেটবলের এই যে কোর্ট রয়েছে। এই দুপুরবেলাতে রোদ পড়েছে বলে খুব সুন্দর দেখাচ্ছে না ফুল গাছগুলোকে। এই চেরি ব্লসমগুলোকে সাকুরা নামেও ডাকা হয়ে থাকে। এই সাকুরা হলো জাপানের জাতীয় ফুল। এরা বিভিন্ন কালারের হয়ে থাকে, যেমন ওই ধরুন হোয়াইট, পিঙ্ক, অফ হোয়াইট, পার্পেল, এমন এই সব ধরনের। এই ফুলগুলোর এই মার্চ আর এপ্রিলের মাঝামাঝি সময়ে গাছে আসে প্রথম। আর এই সাকুরা ফুলের সবথেকে সুন্দর ব্যাপার যেটা হলো, সেটা শীতের শেষে বসন্তের শুরুতে গাছে প্রথম ফুল আসে। ফুলগুলো কিছুদিন থাকার পর যেমন ঝরে যেতে শুরু করে, তখন গাছে নতুন পাতা আসে। তাই এদের দেখতে এত সুন্দর লাগে। আমি এই দুপুরে ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি চারিপাশটা, কিন্তু দেশে তো এখন প্রচুর গরম। এই গরমের সময় বাড়ির বাইরে বেরোনোর কথা তো ভাবাই যায় না। আমাদের দেশে খুব গরম পড়েছে, আর এই গরমের জন্য মুখে একটুও রুচি নেই জানি। খাওয়া দাওয়াও করতে ইচ্ছে করে না। তাই যদি পারেন টক দই দিয়ে ভাত ভালো করে মেখে খেতে পারেন। এতে রান্না করার ঝামেলাও কমবে, আর ভাত খাওয়ার ইচ্ছেটাও বাড়বে। আর টক দইতে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক থাকে, সেটা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু এই প্রোবায়োটিক আমাদের শরীরে বেঁচে থাকার জন্য প্রিবায়োটিকের প্রয়োজন হয়। আর এই প্রিবায়োটিকের যোগান দেয় কার্বোহাইড্রেট। আর ভাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, সেটা আমরা সবাই জানি। তাই আপনি টক দই দিয়ে ভাত ভালোভাবে মেখে খেলে প্রোবায়োটিক আর প্রিবায়োটিকের দুটোর ঘাটতি পূরণ করতে পারবেন। প্রোবায়োটিক আর প্রিবায়োটিক আমাদের গাট হেলথের জন্য খুবই ভালো। এরা আমাদের গাট হেলথকে সুস্থ রাখতে সাহায্য করে, আর টক দই শরীর ঠান্ডা রাখে। কি কেমন লাগলো টিপসটা? এই পার্কটা মোট 3টে ভাগ আছে। এটা ছিল 1 নম্বর। এবার আমরা যাব ওই 2 নম্বর, ওটা চিলড্রেন পার্ক। ওখানে আপনাদের পুরোটা ঘুরে দেখাবো, চলুন। আর এই উল্টো দিকে রয়েছে পিকনিক করার জন্য একটুখানি জায়গা। এখানে উইকেন্ডগুলোতে একেবারে ভরে যায়, জায়গা ফাঁকা থাকে না, প্রি বুকিং করতে হয়।
এখানে বিভিন্ন ধরনের ওই রাইডসগুলো রয়েছে বাচ্চাদের খেলার জন্যে। এখন একটু ফাঁকা আছে এই জায়গাটা, স্কুল ছুটি হতে এখনও একটু দেরি আছে। ঠিক 3:30 পরে এটা পুরো ভরে যায়, বাচ্চারা এসে এখানে খেলাধুলা শুরু করে দেয়। বেশ দেখতে ভালোও লাগে, ক্যাচর ভেচর চলতেই থাকে এখানে সারাক্ষণ। আর শনি রবিবারগুলোতে তো এখানে ভিড় হয়ে থাকে পুরো। এখানের এই যে এই প্লেগ্রাউন্ডটা দেখছেন, এটা বেসবলের জন্যে। উইকেন্ডগুলোতে খুবই ভিড় থাকে, আজকে অনেকটাই ফাঁকা আছে, যদিও ফাঁকা আছে বলেই আমি আপনাদের দেখাতে পেরেছি। আমেরিকাতে ন্যাশনাল স্পোর্টস যেহেতু বেসবল, তাই বেসবল খেলার ঝোঁকও অনেক বেশি এখানে। অনেকেই লোকজন বেসবল খেলে থাকে এখানে। আর এটা হলো একেবারে শেষ নম্বর পার্ক। এটা একটু ফাঁকাই থাকে, লোকজন কম থাকে, তাই এখানে ওই পেটসগুলোদের খেলার জন্য বিভিন্ন সেট আপ করে রাখা হয়েছে। ওই যে দূরে দেখতেও পাচ্ছেন আপনারা। এই 3 নম্বর পার্কের যেটা সব থেকে সুন্দর জিনিস হলো, সেটা এই দূর থেকে নিউ ইয়র্কের স্কাইলাইনটা ভালোভাবেই এখান থেকে দেখা যায়। অসাধারণ লাগে দেখতে, দিনের বেলা কি রাতের বেলা কি, খুব সুন্দর এখান থেকে ভিউটা পাওয়া যায়। এখন বাড়ি ফিরতে হবে। বাড়ি ফেরার জন্য সেই 1 নম্বর পার্কের ওপর দিয়েই আমাকে ফিরতে হবে। চলুন এখন বাড়ি ফিরি। কেমন লাগলো ভ্লগটা জানাতে ভুলবেন না। এই ছিল আমার আজকের ভ্লগ। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভ্লগ নিয়ে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর পুরোনোদের বলছি, লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আপনারাও সুস্থ থাকবেন। এখনের মতো বাই বাই।